আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং রেসিপিতে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলে কিমা পুরির রেসিপি। কিভাবে সহজে খাস্তা কিমা পুরি তৈরি করা যায়, আজ আমি তোমাদেরকে সেটাই করে দেখাবো। এখানে প্রথমেই আমি একটা বোল নিয়েছি। বোল আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এই পর্যায়ে আমি ময়দার সাথে 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব, স্বাদমতো লবণ। এই পর্যায়ে ময়দাটাকে তেল ও লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। আমি পানিটা 3 বারে অ্যাড করেছি। খুব ভালোভাবে ডোটাকে তৈরি করতে হবে একটু সময় নিয়ে। ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না, পরোটা যেভাবে বানাই ঠিক ততটুকু নরম করে ডোটা তৈরি করতে হবে। ডোটা আমার রেডি। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব সেট হতে। এই পর্যায়ে আমি কিমাটা রেডি করে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেব মশলা। আমি এখানে 1 টুকরো দারুচিনি একটু ভেঙে দিয়েছি, 2টা এলাচ, 1টা লবঙ্গ। আমরা মাংসের মধ্যে যে মশলাগুলো দেই ঠিক সেগুলোই দিয়ে দেব একটু একটু করে। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা দরকার নেই, হালকা ভেজে নিলে হবে। আমি এখানে 1 কাপ গরুর মাংসের কিমা নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচ, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া। আমি কিমাটা দিয়ে দেব। কিমাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি কোনো পানি দেব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিমা থেকে যথেষ্ট পরিমাণ পানি এমনিতেই বের হবে। এখানে তোমরা চিকেনের কিমাও ইউজ করতে পারো। চলে এলাম, দেখো কিমা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়ে আমি কিমাটাকে সেদ্ধ করে নেব। খুব অল্প আছে কিমাটাকে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, জিরা গুঁড়োটাকে একটু মিশিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব রান্না হওয়া পর্যন্ত। খুব অল্প আছে রান্না করতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিমাটা সেদ্ধ হবে না। ওকে, এই পর্যায়ে আমার কিমাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব। এদিকে আমার ডোটাও রেডি। দেখলে তো ডোটা কত সুন্দর, একদম সফট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ছোট ছোট গোলা তৈরি করে নেব। প্রথমে 1.5 কাপ ময়দা দিয়ে আমি 6টার মতো গোলা তৈরি করে নিয়েছি। কিমা পুরিটা একটু বড় হয় সাইজে, একটু মোটা হয়। আমি আজকে কিমা পুরিটাকে বেলবো না, হাতে করে দেখাবো। বেললে দেখা যায় অনেক সময় কিমাটা বের হয়ে যায়। হাতে করাটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে, সেজন্য আমি তোমাদেরকে এভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখলে তো আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মধ্যে আমি জাস্ট একটু তেল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে রেডি করে নিয়েছি, পুরির জন্য পুরিটা করে নিয়েছি। এখন মাঝখানে আমি কিমাটা দিয়ে দিলাম। এখন 2 পাশ থেকে ধরে এভাবে চেপে জাস্ট মুখটা
বন্ধ করে দিতে হবে। দুই পাশ থেকে এভাবে চেপে আমি হাত দিয়ে জোরে জোরে চেপে মুখটা জাস্ট আটকে দিলাম। একটু জোরে জোরে। এ পর্যায়ে দুপাশ দেখলে তো কীরকম হলো। এখন আমি দুপাশ থেকে ধরে এভাবে ঠিক এভাবে মুড়িয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, আসলে এটা বলা সম্ভব না, তোমরা দেখে বুঝে না আমি আসলে কিভাবে করেছি। এইভাবে জাস্ট করে আমি এখন এটাকে উল্টা করে রেখে দেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। জাস্ট আমি হাতে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, মাঝখানটা একটু মোটা থাকবে, সাইডটা একটু পাতলা হবে, মাঝখানটা একটু মোটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এটা শেপ দিয়ে নিচ্ছি। এখন এর মাঝখানে আমি যেন কিমাটা দিয়ে দিতে পারি। দেখলে তো আমি কিভাবে করে নিচ্ছি। এ পর্যায়ে ঠিক মাঝখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো কিমা দিয়ে দিলাম। এখন এভাবে আমি জাস্ট দুপাশ থেকে চেপে এভাবে করে আমি করে নেব। প্রথমে আমি মুখটাকে সুন্দরভাবে দুপাশ থেকে ধরে চেপে চেপে আটকে নেব। ব্যাস, দেখলে তো কিভাবে আমি আটকালাম। এবার দুপাশ থেকে ধরে খুব সুন্দরভাবে এভাবে মুড়িয়ে জাস্ট একটু ঘুরিয়ে মুখটাকে আটকে দিতে হবে খুব ভালোভাবে। ওকে, এভাবে আমি সবগুলো পুরি প্রথমে রেডি করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। আমি আজকে বেলবো না, আমি হাতে করে দেখাবো। বেললে অনেক সময় কিমাটা বের হয়ে যায়। হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এভাবে একটু হালকা, খুব বেশি জোরে চাপা যাবে না, হালকা হালকা আলতো হাতে চেপে চেপে দিলে কিমাটা আর বের হবে না, আর পুরিটাও একদম সুন্দর রেডি হয়ে যাবে। দেখলো তো আমি কিভাবে করলাম। এটা তোমরা দেখে বুঝে নাও, আসলে অত ভালোভাবে বুঝিয়ে বলা যায় না। হাতে একটু তেল লাগিয়ে নিলে এভাবে করে সবগুলো পুরি আমি বানিয়ে নিচ্ছি। পুরিটা আমার হয়ে গেছে। তোমাদের সুবিধার্থে আমি আর একটা পুরি করে দেখাবো। পুরিগুলোকে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। একটু তেল নিয়ে জাস্ট এভাবে চেপে চেপে, আলতো হাতে চেপে চেপে পুরিটাকে তৈরি করে নিতে হবে। ওকে, দেখলে তো আমি কিভাবে পুরিটা খুব অল্প সময়ে পুরিটা তৈরি করে ফেললাম। এভাবে আমি সবগুলো পুরি রেডি করে নিলাম। আমার পুরিগুলো বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। পুরিগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যেন খুব বেশি গরম না হয়। গরম হলে দেখা যায় পুরিগুলো দেওয়ার সাথে সাথে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য হালকা গরম তেলে পুরিগুলোকে আমি ভেজে নেব। এরপর যে আমি পুরিটা দিয়ে দিলাম। এখন আমাকে ওয়েট করতে হবে পুরিটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। আস্তে আস্তে এ পর্যায়ে পুরিটাকে নাড়াচাড়া করা যাবে না, ভেসে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে চুলাটাকে রাখতে হবে। এই পর্যায়ে একদমই অধৈর্য হলে হবে না। দেখছো আমার পুরিটা ভেসে উঠেছে। এ পর্যায়ে তেলটাকে একটু জাস্ট এভাবে উঠিয়ে দিতে হবে, তাহলে পুরিটা ফুলতে সাহায্য হয়। পুরিটা আমার কি সুন্দর ফুলে উঠেছে। শুধু পুরিটাকে উল্টে দিলাম। এখন পুরিটাকে আমি ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব, হালকা বাদামি করে। পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পুরিগুলোকে তুলে নেব। আমি পুরিগুলোকে একটা কিচেন টিস্যুতে নিয়েছি। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে।
দেখলে তো রেডি আমার খাস্তা কিমা পুরি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যেই আমি পুরিটা তৈরি করে ফেললাম। আমার কাছে এভাবে সবচেয়ে সহজ মনে হয়েছে, তাই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। এখন দেখাবো পুরিটা আসলে ভেতর থেকে কেমন হয়েছে। যাওয়ার আগে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ।